এই বিশেষ ডিপ ডাইভে স্বাগত। আজকের মূল বিষয় হল মানুষের চিন্তা আর কল্পনা কিভাবে তার ভাগ্য নির্ধারণ করে। আমাদের সামনে আজ ডক্টর রাজেশ চৌধুরীর লেখা চমৎকার একটি প্রবন্ধ রয়েছে। হ্যাঁ, আর এই ডিপ ডাইভের উদ্দেশ্য কিন্তু বেশ গভীর। ল্যাওজুয়ের প্রাচীন দর্শন, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আধ্যাত্মিক দিক নির্দেশনা আর আধুনিক স্নায়ুবিজ্ঞান বা নিউরোপ্লাস্টিসিটির এক অপূর্ব সমন্বয় বিশ্লেষণ করা। আমি আসলে এটা নিয়ে কথা বলতে দারুণ উৎসাহ পাচ্ছিলাম। ল্যাওজুয়ের সেই বিখ্যাত সূত্রটা দিয়ে শুরু করা যাক। মানুষের চিন্তা বাক্যে, বাক্য কর্মে, কর্ম অভ্যাসে, অভ্যাস চরিত্রে, আর চরিত্র শেষ পর্যন্ত ভাগ্যে পরিণত হয়। ঠিক আছে, বিষয়টি একটু খুলে বলা যাক। ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণের সূত্রের কথা বলছেন তো? একদম তাই। যেখানে বিশ্বাস করা হয় যে বিশ্ব ব্রহ্মাণ্ড মানুষের গভীরতম কামনা পূরণে সাহায্য করে। আসলে মনোবিজ্ঞান অনুযায়ী অবচেতন মন বাস্তব এবং কল্পনার মধ্যে কোনো পার্থক্য বোঝে না। আইনস্টাইনের একটা বিখ্যাত উক্তি আছে যে জ্ঞানের চেয়ে কল্পনা শক্তি বেশি শক্তিশালী। এটা খুব সুন্দরভাবে বোঝায় যে চিন্তা কিভাবে বাস্তবতাকে নিয়ন্ত্রণ করে। আর এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হল নিউরোপ্লাস্টিসিটি, মানে আমরা যা ভাবি আমাদের ব্রেনের ওয়ারিং বা স্নায়ুতন্ত্র ঠিক সেভাবেই বদলাতে থাকে। আরে, এখানেই তো বিষয়টি সবচেয়ে চমকপ্রদ হয়ে ওঠে। ডক্টর চৌধুরীর লেখায় ওই রজার ব্যানিস্টারের একটা দারুণ উদাহরণ আছে। ১৯৫৪ সালের আগে বিজ্ঞানীদের বদ্ধমূল ধারণা ছিল ৪ মিনিটের কম সময়ে ১ মাইল দৌড়ালে মানুষের পেশি আর স্নায়ু ছিঁড়ে যাবে। কিন্তু ব্যানিস্টার তিনি তো প্রতিদিন কল্পনায় ওই দৌড়টা সম্পন্ন করতেন। হ্যাঁ, ঠিক ধরেছেন। প্রতিদিন শুধু কল্পনায় দৌড়ে তিনি বাস্তবে ৩ মিনিট ৫৯ সেকেন্ডে তা করে দেখান। এছাড়া ব্রুস লির নিজেকে লেখা চিঠির কথা ভাবুন। তিনি লিখেছিলেন যে তিনি আমেরিকার সবচেয়ে দামি সুপারস্টার হবেন। আবার রণবীর সিংয়ের ডিডিএলজে পোস্টারে শাহরুখের জায়গায় নিজের মুখ বসিয়ে প্রতিদিন দেখার যে মজাদার তথ্যগুলো আছে, সেগুলোও কিন্তু একই কথা বলে। যদি আমরা এটিকে বৃহত্তর পরিসরের সাথে যুক্ত করি, তাহলে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দর্শনের প্রসঙ্গ টানতেই হয়। জীবনে শুধু অঢেল অর্থ বা ক্ষমতা কিন্তু পূর্ণ শান্তি দিতে পারে না। এর জন্য প্রয়োজন মানসিক একাগ্রতা। একদম ঠিক। ধ্যান, শত অনুজ্ঞা পাঠ এবং নির্দিষ্ট জীবনচর্যার মাধ্যমে মস্তিষ্কের স্নায়ুগুলো নতুনভাবে গঠিত হয়, যা আমাদের এলোমেলো জীবনকে শৃঙ্খলায় ফেরায়। আধ্যাত্মিক চর্চার সাথে নিউরোপ্লাস্টিসিটির এটাই সবচেয়ে বড় মিল। তাহলে এসব কিছুর অর্থ কি দাঁড়ালো? এই তথ্যগুলো তো শুধু জানার জন্য নয়, বরং দৈনন্দিন জীবনে প্রয়োগ করার জন্য। লক্ষ্যহীনতা ও আগোছালো প্রবৃত্তি থেকে বেরিয়ে আসতে একাগ্রতা কতটা জরুরি তা আজ বেশ স্পষ্ট। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। যদি অবচেতন মন কল্পনা আর বাস্তবের পার্থক্য না বোঝে এবং শুধু কল্পনার মাধ্যমেই মস্তিষ্কের গঠন বদলে যায়, তবে প্রতিদিনের সাধারণ বা এলোমেলো নেতিবাচক ভাবনাগুলো নীরবে আমাদের জন্য কী ধরনের ভবিষ্যৎ নির্মাণ করছে। দারুণ একটা চিন্তার জায়গা। সবার মনে এই কৌতূহল জাগিয়ে রেখেই আজকে ডিপ ডাইভটি শেষ করছি।